নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা, আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন সাবজেক্টে নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি প্রিপারেশনের এডুকেশন সাবজেক্টটির একটি মক টেস্ট করব। এডুকেশনের সিলেবাসের ইউনিট 5 মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন বা আধুনিক ভারতের শিক্ষার বিকাশ, এই ইউনিটের সাব ইউনিট এ থেকে আজকে আমরা একটি মক টেস্ট করব 30টি এমসিকিউ কোয়েশ্চেনের মক টেস্ট নাম্বার 9। এর আগে 8টি মক টেস্ট আমি করিয়েছি। তোমরা যারা শিক্ষাবিজ্ঞান বিষয়ে প্রিপারেশন নিচ্ছ এসএলএসটির জন্য, তারা অবশ্যই কিন্তু ওই ভিডিওগুলো দেখবে। আশা করছি তোমাদের কাছে অনেকটাই ভিডিওগুলো হেল্পফুল হবে। তো মক টেস্টটা আমরা এবার শুরু করি। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। যে কমিশনের প্রস্তাবের ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত হয় সেটি হলো। অপশনগুলি হচ্ছে, অপশন এতে রয়েছে মুদালিয়ার কমিশন, অপশন বি রাধাকৃষ্ণন কমিশন, অপশন সি কোঠারি কমিশন, অপশন ডি কোনোটিই নয়। যে কমিশনের প্রস্তাবের ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি গঠিত হয় সেটি হচ্ছে অপশন বি রাধাকৃষ্ণন কমিশন। অপশন বি রাধাকৃষ্ণন কমিশন। আচ্ছা, রাধাকৃষ্ণন কমিশন কত সালে গঠিত হয়েছিল? সকলেই জানি আমরা 1948 সালের 5ই নভেম্বর। 5ই নভেম্বর এই রাধাকৃষ্ণন কমিশন গঠন হয়েছিল। এই কমিশনের সদস্য সংখ্যা ছিলেন 10 জন। 10 জনের মধ্যে 3 জন ছিলেন বিদেশি সদস্য এবং 7 জন ছিলেন ভারতীয় শিক্ষাবিদ। আচ্ছা, এই কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম অনুসারে এই কমিশনের নাম রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। নেক্সট প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। প্রতিবন্ধীদের শিক্ষার প্রসঙ্গটি কোন দলিলে সর্বপ্রথম বিশেষ গুরুত্ব পেয়েছিল? অপশনগুলি হচ্ছে, অপশন এতে রয়েছে জাতীয় শিক্ষানীতি 1968, অপশন বি কোঠারি কমিশন রিপোর্ট, অপশন সি জাতীয় শিক্ষানীতি 1986, অপশন ডি এনসিটিই অ্যাক্ট 1993। প্রতিবন্ধীদের শিক্ষার প্রসঙ্গটি কোন দলিলে সর্বপ্রথম বিশেষ গুরুত্ব পেয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি জাতীয় শিক্ষানীতি 1986-তে। জাতীয় শিক্ষানীতি 1986-তে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। ভারতে প্রথম কোন কমিশন বৃত্তিমুখী শিক্ষার সুপারিশ করে? ভারতে প্রথম কোন কমিশন বৃত্তিমুখী শিক্ষার বা ভোকেশনাল এডুকেশনের সুপারিশ করে? অপশন এতে রয়েছে রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি কোঠারি কমিশন, অপশন সি মুদালিয়ার কমিশন, অপশন ডি জাতীয় শিক্ষানীতি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি মুদালিয়ার কমিশন। অপশন সি মুদালিয়ার কমিশন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করে? বহুমুখী বিদ্যালয় বা মাল্টি পারপাস স্কুল, এই স্কুলের কথা কোন কমিশন উল্লেখ করে? অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, এখানে স্পেলিং একটু মিস্টেক রয়েছে। অপশন বি কোঠারি কমিশন, অপশন সি মুদালিয়ার কমিশন, অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986, এখানেও একটু স্পেলিং মিস্টেক রয়েছে এটা 1986 হবে। আচ্ছা, এই স্পেলিং মিস্টেক নিয়ে আমি একটু কথা বলতে চাই এই প্রসঙ্গে, যে আমরা যখন ভিডিও করি তখন টাইপিং এ কিছু মিস্টেক হয়ে যায়। তো সেগুলোর কারণে হয়তো আমাদের ব্যাখ্যা দিতে আমরা ভুল বলে ফেলি। তোমরা সকলেই সেই ভুলটা নোটিস করো এবং আমাকে কমেন্ট সেকশনে জানাও। তার জন্য আমি ভীষণ খুশি যে তোমরা সকলেই নোটিস করো এবং পড়াশোনা করছো, সেই কারণেই নোটিস করো। আসলে আমরা যে বইগুলো ফলো করি সেই বইয়ে অনেক সময় ভুল দেওয়া থাকে, তো সেই কারণে আমরা নিজেরাও ভুল ইনফরমেশনটা পাই। সেই কারণেই আমরা রেফারেন্স বইগুলোকে ফলো করি। ঠিক আছে, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, এই কোয়েশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার হচ্ছে অপশন সি মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশন মাল্টিপারপাস স্কুলের কথা বলে, অর্থাৎ যেখানে শিক্ষার্থীরা নিজস্ব চাহিদা অনুযায়ী, নিজস্ব মেধা অনুযায়ী শেখার সুযোগ পাবে, সেই বিদ্যালয়ের কথা মুদালিয়ার কমিশন বলে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে আঞ্চলিক ভাষা ব্যবহারের সুযোগ বৃদ্ধির কথা বলে। অপশন এ
1968 সালের জাতীয় শিক্ষানীতি, অপশন বি 1986 জাতীয় শিক্ষানীতি, অপশন সি 1979 জাতীয় শিক্ষানীতি, অপশন ডি উপরের কোনোটিই নয়। উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে আঞ্চলিক ভাষা ব্যবহারের সুযোগ বৃদ্ধির কথা বলে অপশন বি 1986 সালের জাতীয় শিক্ষানীতি। 1968 সালে যে জাতীয় শিক্ষানীতি প্রথম হয়েছিল সেই শিক্ষানীতি কিছু সমস্যার সম্মুখীন হয় বা কার্যকর হয়নি। তো তারই কিছু সংশোধন করে এবং সমস্ত দিক বিচার বিবেচনা করার পর 1986 সালে জাতীয় শিক্ষানীতি গঠন করা হয় বা চালু করা হয়। এই জাতীয় শিক্ষানীতির যে এই জাতীয় শিক্ষানীতির যে প্রস্তাবনা ছিল তার শিরোনাম কি ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। নেক্সট প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম বা ডিপিইপি এর সূচনা হয়েছিল অপশন এ 1990 সালে, অপশন বি 1998 সালে, অপশন সি 1994 সালে, অপশন ডি কোনোটিই নয়। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রামের সূচনা হয়েছিল অপশন সি 1994 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7, নবোদয় বিদ্যালয়ের মূল উদ্দেশ্য হলো অপশন এ গ্রামীণ প্রতিভাবান শিশুর উন্নতিকরণ, অপশন বি শহরাঞ্চলের শিশুদের উন্নতিকরণ, অপশন সি নারী শিক্ষার উন্নতিকরণ, অপশন ডি গ্রামীণ শিশুদের উন্নতিকরণ। নবোদয় বিদ্যালয় বা পেস সেটিং যে স্কুল ছিল তার মূল উদ্দেশ্য কি ছিল? গ্রামীণ প্রতিভাবান শিশুদের উন্নতিকরণ। জাতীয় শিক্ষানীতি 1986 প্রস্তাবনায় নবোদয় বিদ্যালয় গঠন করা হয়, গঠনের প্রস্তাব দেওয়া হয়, যার ফলে গ্রামীণ যে শিক্ষার্থীরা ছিল তাদের গুণমান বৃদ্ধি করার জন্য বা তাদের প্রতিভার বৃদ্ধি করার জন্য, উন্নতিকরণের জন্য এই নবোদয় বিদ্যালয়ের প্রস্তাব দেওয়া হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 দাগের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8, কমন স্কুলের কথা বলা হয়েছে অপশন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন বি মাধ্যমিক শিক্ষা কমিশনে, অপশন সি ভারতীয় শিক্ষা কমিশনে, অপশন ডি জাতীয় শিক্ষানীতিতে। কমন স্কুলের কথা বলা হয়েছে কোন শিক্ষানীতিতে? কমন স্কুল কি? কমন স্কুল হচ্ছে এমন স্কুল যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই শিক্ষার সুযোগ পাবে। সেই স্কুলকে বলা হচ্ছে কমন স্কুল, যার প্রস্তাব দিয়েছিল ভারতীয় শিক্ষা কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। কোঠারি কমিশন গঠিত হয়েছিল 1964 সালের 14 জুলাই। 14 জুলাই ডক্টর ডি.এস. কোঠারির নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, স্কুলে পার্শ্ব শিক্ষক নিয়োগের সুপারিশ করে অপশন এ জনার্দন কমিটি, অপশন বি রামমূর্তি কমিটি, অপশন সি মনমোহন সিং, অপশন ডি কোনোটিই নয়। স্কুলে পার্শ্ব শিক্ষক নিয়োগের সুপারিশ করে অপশন বি রামমূর্তি কমিটি। রামমূর্তি কমিটি গঠন হয় 1990 সালে। জাতীয় শিক্ষানীতি 1986 সংশোধনের জন্য এই রামমূর্তি কমিটি 1990 সালের 7ই মে গঠন করা হয় আচার্য রামমূর্তির সভাপতিত্বে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10, বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার সুপারিশ করে অপশন এ জনার্দন রেড্ডি কমিটি, অপশন বি রামমূর্তি কমিটি, অপশন সি অশোক মিত্র কমিশন, অপশন ডি যশপাল কমিটি। বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার কথা বলে অপশন সি অশোক মিত্র কমিশন। ডক্টর অশোক মিত্রর সভাপতিত্বে গঠন করা হয় 1991 সালে। 1991 সালের 13ই আগস্ট এই কমিটি গঠন করা হয়। রিপোর্ট পেশ করে 1992 সালে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, রামমূর্তি কমিটির সুপারিশের মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত ছিল না? অপশন এ সাধারণ বিদ্যালয়ের উন্নতিকরণ, অপশন বি পরীক্ষা ব্যবস্থার সংস্কার, অপশন সি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি
স্বশাসন দেওয়া, অপশন ডি নম্বরের পরিবর্তে গ্রেডিং দেওয়া। রামমূর্তি কমিটি সুপারিশে যেগুলো অন্তর্ভুক্ত ছিল না সেটি হচ্ছে অপশন ডি নম্বরের পরিবর্তে গ্রেডিং দেওয়া, বাকিগুলি অন্তর্ভুক্ত ছিল সুপারিশের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, প্রোগ্রাম অফ অ্যাকশন কবে গঠিত হয়? 1990 সালে, 1992 সালে, 1993 সালে, 1999 সালে। প্রোগ্রাম অফ অ্যাকশন বা পিওএ কবে গঠন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1992 সালে। জাতীয় শিক্ষানীতি 1986 সংশোধন করার জন্য, কিছু পরিবর্তন করার জন্য রামমূর্তি কমিটি এবং জনার্দন কমিটি, দুটি কমিটি গঠিত হয়। রামমূর্তি কমিটি 1990 সালে এবং জনার্দন কমিটি 1992 সালে। তো এই দুটি কমিটির মানে যে সুপারিশ বা যে কাজ করেছিল তাকে একসঙ্গে পিওএ বা প্রোগ্রাম অফ অ্যাকশন বলা হয়। প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13, জাতীয় শিক্ষানীতির ষষ্ঠ অধ্যায়ে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? অপশন এ শিক্ষক, অপশন বি শিক্ষা ব্যবস্থাপনা, অপশন সি ভবিষ্যৎ, অপশন ডি কারিগরি শিক্ষা। জাতীয় শিক্ষানীতি 1986 ষষ্ঠ অধ্যায়, কটি অধ্যায় ছিল জাতীয় শিক্ষানীতি 1986-তে? 12টি অধ্যায় ছিল। তো এই 12টি অধ্যায়ের মধ্যে ষষ্ঠ অধ্যায়ে কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন ডি কারিগরি শিক্ষা সম্পর্কে। কারিগরি শিক্ষা সম্পর্কে। নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 14, প্রাথমিক স্তরে পাশ ফেল প্রথা তুলে দেওয়ার কথা বলা হয়েছে বলে কোন কমিশন? অপশন এ জাতীয় শিক্ষানীতি, অপশন বি জসপাল কমিটি, অপশন সি অশোক মিত্র কমিশন, অপশন ডি সবগুলি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি অশোক মিত্র কমিশন। এই প্রস্তাব করে যে প্রাথমিক স্তরে পাশ ফেল প্রথা তুলে দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 15, রামমূর্তি কমিটির শিরোনামটি হলো অপশন এ টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি এনইপি 1986, অপশন বি টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি এনইপি 1968, অপশন সি এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টস, অপশন ডি প্রোগ্রাম অফ অ্যাকশন। রামমূর্তি কমিটির শিরোনাম ছিল অপশন এ টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি এনইপি 1986। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, অপারেশন ব্ল্যাকবোর্ড গঠনের উদ্দেশ্য হলো অপশন এ প্রাথমিক শিক্ষার সুযোগ বৃদ্ধি, অপশন বি প্রাথমিক শিক্ষায় শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করা, অপশন সি প্রাথমিক শিক্ষায় গুণগত এবং পরিমাণগত উত্থান, অপশন ডি শিক্ষাক্ষেত্রে শিক্ষণ মডেলের ব্যবহার বৃদ্ধি করা। অপারেশন ব্ল্যাকবোর্ড যেটি জাতীয় শিক্ষানীতি 1986 একটি গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল প্রাথমিক শিক্ষার জন্য। প্রাথমিক শিক্ষার জন্য সেটি কিসের সুপারিশ? যে প্রাথমিক শিক্ষায় গুণগত ও পরিমাণগত উত্থান করা, অর্থাৎ গুণগত পরিমাণগত শ্রীবৃদ্ধি করা, সেটি ছিল অপারেশন ব্ল্যাকবোর্ডের মূল উদ্দেশ্য। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17, উচ্চশিক্ষা বিস্তারের জন্য জাতীয় শিক্ষানীতি 1986 সমর্থন করে অপশন এ কোঠারি কমিশনকে, অপশন বি মুদালিয়ার কমিশনকে, অপশন সি রাধাকৃষ্ণন কমিশনকে, অপশন ডি কোনোটিই নয়। উচ্চশিক্ষা বিস্তারের জন্য জাতীয় শিক্ষানীতি 1986 সমর্থন করে অপশন সি রাধাকৃষ্ণন কমিশনকে। কোয়েশ্চেন নাম্বার 18, কার উদ্যোগে 1968 সালে জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়? অপশন এ ডিএস কোঠারি, অপশন বি শাহউদ্দিন, অপশন সি ত্রিগুণা সেন, অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে। প্রথম যে জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়েছিল 1968 সালে, সেটি কার উদ্যোগে হয়? অপশন সি ত্রিগুণা সেনের উদ্যোগে। কোয়েশ্চেন নাম্বার 19, প্রতিটি রাজ্যে স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশন গঠনের সুপারিশ করা হয় কোন কমিশনে? অপশন এ রাধাকৃষ্ণন কমিশনে, অপশন বি কোঠারি কমিশনে, অপশন সি মুদালিয়ার কমিশনে, অপশন ডি রামমূর্তি কমিশনে। স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশন গঠনের সুপারিশ করা হয় অপশন বি কোঠারি কমিশনে। কোয়েশ্চেন নাম্বার 20, নিচের জাতীয় শিক্ষানীতির পর্যায়গুলি কোনটি সঠিক? অপশন এ তে রয়েছে 1968, তারপর 1986, তারপর 1990, তারপর 2019।
নেক্সট অপশন বি 1968, 1992, 2016, 2018। নেক্সট অপশন সি 1968, 1979, 1986, 1992, 2016, 2019। অপশন ডি উপরে কোনোটিই নয়, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। কোঠারি কমিশনের পর 1968 সালে যে জাতীয় শিক্ষানীতি প্রথম গঠিত হয় তা কিছু সংশোধন করা হয় 1979 সালে, সেটিও কার্যকরী না হয় 1986 সালে আমরা একটা পূর্ণাঙ্গ 12টি অধ্যায় জাতীয় শিক্ষানীতি রূপ পায়, যেটা আবার সংশোধন করা হয় প্রোগ্রাম অফ অ্যাকশনের মাধ্যমে 1992 সালে। তারপর 2016 সালে কিছু সংশোধনের পর 2020 সালে 2019-এর যেটি ছিল জাতীয় শিক্ষানীতি সেটি পূর্ণাঙ্গ রূপ আমরা জাতীয় শিক্ষানীতি 2020-তে যে রিপোর্ট পেশ করা হয় সেটি পাই। অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 21। প্রথম জাতীয় শিক্ষানীতি কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে রচিত হয়? অপশন এ মুদালিয়ার কমিশন, অপশন বি কোঠারি কমিশন, অপশন সি রাধাকৃষ্ণন কমিশন, অপশন ডি স্যাডলার কমিশন। প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে হয়েছিল? 1968 সালে। তো এই শিক্ষানীতি কোন কমিশনের সুপারিশে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি কোঠারি কমিশনের সুপারিশে। কোয়েশ্চেন নাম্বার 22। কোঠারি কমিশনের সুপারিশ হিসেবে বিবেচিত হয়নি। অপশন এর নির্দেশনা ও পরামর্শ দান, অপশন বি নারী শিক্ষা, অপশন সি শিক্ষায় সমসূচক, অপশন ডি শিক্ষায় বেসরকারীকরণ। কোঠারি কমিশনের সুপারিশ হিসেবে বিবেচিত হয়নি, অপশন ডি শিক্ষায় বেসরকারীকরণ। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 23। বিশেষীকরণ হবে দশম শ্রেণীর পর। বিশেষীকরণ হবে দশম শ্রেণীর পর, এই কথাটি কোন কমিশনের? এখানে স্পেলিং একটু মিস্টেক রয়েছে। কোন কমিশনের? অপশন এ কোঠারি কমিশন, অপশন বি হান্টার কমিশন, অপশন সি মুদালিয়ার কমিশন, অপশন ডি বিশ্ববিদ্যালয় কমিশন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কোঠারি কমিশন। কোঠারি কমিশন। নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 24। তারাচাঁদ কমিটি গঠিত হয় কত সালে? অপশন এ 1947, অপশন বি 1948, অপশন সি 1949, অপশন ডি 1950। তারাচাঁদ কমিটিতেই কিন্তু প্রথম আমরা মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত আলোচনা পাই। মাধ্যমিক শিক্ষার সংস্কারের কথা বলা হয়। তো এই তারাচাঁদ কমিটি কবে গঠিত হয়? 1948 সালে। অপশন বি। অপশন বি সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25। বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করে? বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করে? অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি মুদালিয়ার কমিশন, অপশন সি কোঠারি কমিশন, অপশন ডি তারাচাঁদ কমিশন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন। কোয়েশ্চেন নাম্বার 26। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশন এ 1955, অপশন বি 1945, অপশন সি 1956, অপশন ডি 1960। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন যেটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে গঠন করা হয়েছিল, সেটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1956 সালে। কোয়েশ্চেন নাম্বার 27। রাধাকৃষ্ণ কমিশনের মূল লক্ষ্য ছিল অপশন এ নেতৃত্ব গঠন, অপশন বি পেশাগত শিক্ষাদান, অপশন সি নৈতিক শিক্ষাদান, অপশন ডি গবেষণা। সঠিক উত্তর কি হবে? রাধাকৃষ্ণ কমিশনের মূল লক্ষ্য ছিল অপশন এ নেতৃত্ব গঠন। নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 28। রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার কেন্দ্রগুলিকে একটি নিয়ন্ত্রক ও অর্থ মঞ্জুর সংস্থার অধীন আনার সুপারিশ করেছে। সেই সংস্থাটি হলো অপশন এ জাতীয় উচ্চশিক্ষা কমিশন, অপশন বি জাতীয় উচ্চশিক্ষা সংসদ, অপশন সি জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ সংসদ, অপশন ডি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার কেন্দ্রগুলিকে এই ইউজিসির নিয়ন্ত্রণে এবং অধীনে আনার কথা বলেছিল, আনার জন্য সুপারিশ করে।
কোয়েশ্চেন নাম্বার 29, আমরা একেবারে শেষে পৌঁছে গেছি। কোয়েশ্চেন নাম্বার 29, পিইউ শিক্ষা স্তরের কথা উল্লেখ করা হয়েছে। পিইউ শিক্ষা স্তরের কথা উল্লেখ করা হয়েছে। অপশন এ রাধাকৃষ্ণন কমিশনে, অপশন বি মাধ্যমিক শিক্ষা কমিশনে, অপশন সি কোঠারি কমিশনে, অপশন ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে। পিইউ স্তর হচ্ছে প্রাক বিশ্ববিদ্যালয় স্তর, যেটি উল্লেখ করা হয়েছিল মাধ্যমিক শিক্ষা কমিশনে বা মুদালিয়ার কমিশনে। মাধ্যমিক শিক্ষা কমিশনে বা মুদালিয়ার কমিশনে যেটি উল্লেখ করা হয়েছিল। এই পিইউ স্তর কি প্রাক বিশ্ববিদ্যালয় স্তর কোর্স বলা হয়েছিল, যে শিক্ষার কাঠামোতে বলা হয়েছিল যে শিক্ষার্থীরা স্কুল ফাইনাল দেওয়ার পর অর্থাৎ দশম শ্রেণীর পর একটা স্নাতকে ভর্তি হওয়ার আগে একটা প্রাক বিশ্ববিদ্যালয় স্তর সম্পূর্ণ করবে 1 বছরে। এই রাধাকৃষ্ণ মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন কবে গঠন হয়? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের সভাপতিত্বে এই মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 সালে গঠন করা হয়। 1952 সালে গঠন করা হয়, 1952 সালে 23শে সেপ্টেম্বর। যার সদস্য সংখ্যা কত ছিল? 9 জন। 9 জন সদস্য সংখ্যা ছিল। আজকের মক টেস্টের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 30, স্কুল সার্ভিস কমিশন গঠনের সুপারিশ করে। স্কুল সার্ভিস বা এসএসসি গঠনের সুপারিশ করে কে? অপশন এ জনার্দন রেড্ডি কমিটি, অপশন বি রামমূর্তি কমিটি, অপশন সি অশোক মিত্র কমিশন, অপশন ডি জসপাল কমিটি। সঠিক উত্তর হবে অপশন সি অশোক মিত্র কমিশন। অশোক মিত্র কমিশন এই স্কুল সার্ভিস কমিশন গঠনের সুপারিশ করেন। তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর দিলে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর অবশ্যই আমার কোনো যদি ভুল হয়ে থাকে অপশনসে বা আমার অ্যান্সার বলতে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই তোমরা সেটা নোটিস করে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সেটা সঠিকভাবে আবার বলে দেওয়ার। আর তোমরা যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, আমার ভিডিও চ্যানেলে বহু এসএলএসটি রিলেটেড এসএলএসটি প্রিপারেশনের অনেক ভিডিও রয়েছে, সেগুলো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।